আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2024 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক হয় একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ ভার্চুয়াল সামাজিক যোগাযোগের জন্য ড্যাশ ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের। এখানে দেখো অনেকের মধ্যে বোঝাতে অ্যামং বসানো হয়েছে, তাহলে এখানে বসবে অ্যামং। দেখো যদি দুইজনের মধ্যে হতো তাহলে বসতো বিটুইন। তাহলে দেখো ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ ইন্টারনেট ইউজার্স কিন্তু অনেক, সেজন্য আমরা এখানে বসাবো অ্যামং। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এস ড্যাশ গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের, তাহলে দেখো এটা বিশ্বায়নের যুগ, বিশ্বায়ন যোগ এর, তো র বা এর জন্য আমরা বসাই অফ। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এটা বিশ্বায়নের যুগ। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে তথ্য এবং প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ আর ভার্চুয়ালি কানেক্টেড, অর্থাৎ ভার্চুয়ালভাবে সংযুক্ত ড্যাশ উইথ অ্যানাদার, দেখো একে অন্যের সাথে, একে অপরের সাথে ভার্চুয়ালভাবে সংযুক্ত। তাহলে এই সাথে ইংরেজি কি? উইথ। তাহলে আমরা এখানে বলতে পারি উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে ড্যাশ দ্য বর্ডার, অর্থাৎ দেখো এখানে আমরা বলতে পারি সীমানার বাইরে, তো অ্যাক্রস এপার থেকে ওপার, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাক্রস দ্য বর্ডার, অথবা আমরা বিয়ন্ডও বলতে পারি বিয়ন্ড দ্য বর্ডার, অর্থাৎ বর্ডারের বাইরে থেকেও কিন্তু একে অন্যের সাথে সম্পর্কিত বা সংযুক্ত। হেন্স তাই দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস, অর্থাৎ সামাজিক যোগাযোগের যে প্রয়োজনীয়তা হ্যাজ ইমার্স, বৃদ্ধি পেয়েছে। বাট দ্য ইয়াং জেনারেশন, কিন্তু তরুণ প্রজন্ম আর গেটিং অ্যাডিক্টেড, অর্থাৎ আসক্ত হয়ে পড়ছে। এখানে দেখো অ্যাডিক্টেড, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, অ্যাডিক্টেড টু মানে আসক্ত। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস, অর্থাৎ তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। ড্যাশ এখানে দেখো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো লাইক মানে যেমন, তাহলে লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু আমরা আসক্ত। তো লাইক কিন্তু এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর, অর্থাৎ তরুণদের আগের যে লাইফস্টাইল সেটা ছিল অ্যান্ড আফটার গেটিং ইউজ, তো দেখো ইউজের পরে আমরা প্রিপোজিশন বসাই টু, ইউজ টু, তাহলে ইউজ টু এ সোশ্যাল নেটওয়ার্ক, এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের পরে দেখো হ্যাজ এ নোটিসিবল চেঞ্জ, একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্টস হু আর ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবিল বিফোর, যারা আগে টেবিলে পড়াশোনা করতো, দেখো নাওএডেজ এখনকার দিনে পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় অতিবাহিত করে বাই চ্যাটিং, তো দেখো চ্যাটিং এর পরে ড্যাশ, তো দেখো ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে কোনো কিছু করা বোঝাতে অন বসে, তাহলে চ্যাট, চ্যাট কিন্তু আমরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে করি, তাহলে দেখো চ্যাটের পরে বসবে অন। তো চ্যাটিং অন দ্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তারা চ্যাট করে কিন্তু সময় পার করে, তাদের মূল্যবান সময় পার করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর নাও ল্যাগিং ড্যাশ, তো দেখো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, তাহলে এখানে বসবে বিহাইন্ড। দে আর নাও ল্যাগিং বিহাইন্ড, তারা এখন পিছিয়ে পড়ছে। সো তাই দে শুড বি কেপ্ট অ্যালোপ, দেখো এখানে অ্যালোপ এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফ্রম, অ্যালোপ ফ্রম মানে দূরে থাকা, অ্যালোপ ফ্রম বিরত থাকতে হবে বা দূরে থাকতে হবে, ইউজিং ইন্টারনেট অ্যাক্সেসিভলি, অর্থাৎ ব্যাপকভাবে বা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার থেকে, অ্যান্ড আননেসেসারিলি এবং অপ্রয়োজনীয়ভাবে, যখন প্রয়োজন নেই তখন যেন আমরা ইন্টারনেট ব্যবহার না করি।